বাবাজিরে পর্দার মারে বোনেরে মেরে ধনীরে গরিবরে বাবা কপাল যদি ভালো হয় কি ভালো কি ভালো কি ভালো বলো না বলো না বলো না আপু বলো কি ভালো কপাল যদি ভালো হয় বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইতে পারে আর কপাল যদি খারাপ হয় ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে ও আমার বন্ধুরা আমার ভাইরা লোকটা আফগানিস্তানে চলে গেছে এই যারা আলিম বিদ্বেষী পীর বিদ্বেষী ইসলাম বিদ্বেষী শোন আব্বু তোদের দেখে আমি ইসলাম কবুল করছি কিন্তু তোর কপালটা কেন পুরিয়া গেল আমি বুঝি না আহা তুই তো মাগনা ইসলাম পাইছো মুসলমানের ঘরে হয়েছে এই জন্য তোর ইসলামের দরদ নাই তুই যদি বেলাল হাফসির মতো ইসলাম কবুল করতি তাইলে তুই বুঝতি খাব্বাবের মতো খোবায়েবের মতো সুমাইয়ার মতো আবু বকর ওমর ওসমানের মতো সাদ সাইদের মতো তালহা জুবায়েরের মতো আল্লাহু আকবার আব্দুর রহমান বিন আবু হাজার মক্কির মতো আবু উবাইদা ইবনে জাররার মতো যদি ইসলাম কবুল করতি খাব্বাব খোবায়েবের মতো কষ্ট করে ইসলাম পাইতি তাইলে তোর কাছে দরজ ছিল যাই হোক বাবা ওই লোকটা আবার দ্বিতীয় বছর আসছে এবার চলে গেছে আফগানিস্তানে দ্বিতীয় বছর আল্লাহর কুদরতের কেরেশমা লোকটা আবার মক্কাতে এসে হজ শেষ করিয়াম এবারও নবীজি রোজায় গেছে যাইয়া ওই একই কথা আল্লাহ তোমার হাবিবের উসিলায় আবু বকর ওমরের উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও এই কথা বইলে যখন হাতটা মুখের মধ্যে মুসাদেশ পিছ দিক ফিরিয়া গত বছরের মতো 2-3 কদম যাইতে পারে নাই এমন সময় 27 বছরের এক জাইলেন্টিক ফিগার উসা লম্বা মোটা মানুষ আইসাই কয় আসসালামু আলাইকুম জোরে কোন সুবহানাল্লাহ সালামটা দিয়াম আমার দিকছেন সালাম দিয়ে হাতটা ঢুকাই দিয়েছে হাত মুসাফা করছে মুসাফা করে ডাক দিয়া কয় মান আনতা ইয়া শায়েখ এখন আফগানের আলেম কয় গত বছর যে কথা এবার তো সেই কথা গত বছরের লোকটা ছিল বুড়া এইবারের লোকটা হইল জুয়ান আচ্ছা দেখি কি হয় ডাক দিয়া আমি আব্দুল্লাহ আমার বাড়ি আফগানিস্তানে আব্দুল্লাহ মনে বড় আশা তুমি আমার বাড়ির মেহমান হইবা আব্দুল্লাহ মনে মনে বলে গত বছর যদিও মেহমান হয়ে জিব্বা কাটাইছি কিন্তু নবীজির দিদার পেয়ে গেছি দেখি না কি হয় লোকটার সাথে রওনা করছে রওনা করিয়া যখন আমার বাবাজিরা বন্ধুরা এই লোকটা যখন চলিয়া যাইতেছে ওই আর মদিনার মেহমানের সাথে বয়স কত 27 বছর আগের রাস্তা দিয়েই যাইতেছে মনে মনে কয় এই রাস্তা দিয়েই তো গেছি এরপরে যে বিল্ডিং এ উঠতেছে বলতেছে এই বিল্ডিং এই তো আমি উঠছি যে রুমের মধ্যে বসতে দিয়েছে সেই রুমের মধ্যে বলে এই রুমের মধ্যেই গত বছর বসছিলাম ব্যতিক্রম হইলো গত বছর পানি দিয়েও আপ্যায়ন করে নাই এইবার দেখতেছে 10 পদের গোস্ত পরোটা বিরিয়ানি খিচুড়ি কোনো কিছুর অভাব নাই গত বছর না খাওয়াইয়া জিব্বা কাটছে এই বছর মনে হয় খাওয়াইয়া জিব্বা কাটবে তাই তিনি খাইলেন খাওয়ার পরে কয় ভাই আর একটা রুমের মধ্যে চলেন দ্বিতীয় রুমের মধ্যে নিয়ে গেছে গত বছর এই রুমের মধ্যে একটু জমজমের পানি দিয়েও তাকে আপ্যায়ন করে নাই আজকে রুমের মধ্যে দিয়ে দেখে 20 প্রকার ফলের শরবত জোরে কোন সুবহানাল্লাহ উনি আসুদা করিয়া ফলের শরবত খাইয়ে বসা আছে এমন সময় 27 বছরের যুবক ডাক দিয়া বলতেছে আপনি আর একটা রুমে চলেন ওই আফগানের আল্লাহর ওলি ওই আলেম বড় আলেম মনে মনে চিন্তা করে গত বছর তো এই ঘটনাই ঘটছে তৃতীয় রুমের মধ্যে গেছেন তৃতীয় রুমের মধ্যে যাওয়ার পরে একটা সুইচে টিপ দিয়েছে কতগুলা বাতি জ্বললে উঠছে এরপরে মদিনার লোকটা 27 বছরের যুবক ডাক দিয়ে বলে তাল ইয়া হাবিবি তাল তাল তাড়াতাড়ি আসো একটা কর্নার নিয়ে গেছে একটা মানুষ দেখতেছে কয় লোকটারে চিনেননি আফগানিস্তানের আলেমের জিজ্ঞেস করতেছে আফগানিস্তানের আলেম ডাক দিয়ে বলে না আমি চিনি না তখন ডাক দিয়ে বলে ভালো করে দেখেন চিনেননি কয় না চিনি নাই আর একটু ভালো করে দেখেন কয় চিনি নাই 27 বছরের যুবক ডাক দিয়া কয় আফগানের চাচু এইটা আমার বাবা ভালো করে দেখো একটু আরো কয়টা বাতি জ্বালাই দিছে এখন তাকাইয়ে দেখে তার আগের চিহ্ন নাই গত বছর যা দেখে গেছে তা নাই শরীরের মধ্যে সমস্ত জায়গায় নাক মুখ সহ টিউমার মাংসপিণ্ড মাংসের গোটা প্রত্যেকটা টিউমারের মুখে পুষ এবং পায়খানার পোকার মতো বিনবিন করতেছে আমি গাদার চিৎকার কোনোদিন শুনি নাই আমি নিজে কেতাবে লেখছি ইতিহাস সাক্ষী দেয় লোকটা গাদার মতো চিৎকার মারতেছে 27 বছরের যুবক ডাক দিয়া কয় হে আফগানের প্রিয় আলেম চাচ্চু গত বছর আমার এই বাবা
আমাকে নিয়েই আপনাকে নিয়ে আইসা অমানবিক আচরণ করছে। আমরা চোখ দিয়ে তাকাই দেখছি আমার বাবা আপনার জিব্বা কাইটা দিছে। আফগানের চাচু, জিব্বা কি আপনার জোড়া লাগছে? একটু হা করিয়া দেখান। আফগানিস্তানের আলেম চোখের পানি ছাড়িয়ে দিছে, ডাক দিয়ে দেখো আমার জিব্বা। তখন 27 বছরের যুবক একটা চিৎকার মাইরে কয়, কই জিব্বায় তো কোনো কাটার দাগ নাই, কাটা অংশ তো দেখি না, জিব্বা তো পুরা ভালো দেখা যাইতেছে। আফগানিস্তানের আলেম ডাক দিয়ে কয়, চাচু বুঝবি না, তোর বাবা আমার জিব্বা কাটছে। আমি আবু বকর ওমরকে ভালো জানি, এই কারণে আমার ঘাড়ে ধাক্কা দিয়ে যখন দিছে নামাইয়া বিল্ডিং থেকে, আমি একটা দৌড় দিয়ে রোজার দিকে যাইতেছি, আমি বেহুশ হয়ে পড়িয়ে গেছি। বেহুশের হালতের মধ্যে আমার নবী আমার কাছে আইসা কও, আমার পাগল তোর কি হইছে? আমি বলছি ইয়া রাসূলুল্লাহ এই হালত। আমার জিব্বা কাইটা হাতে দিছে আর বলছে, তোর আবু বকর ওমর বাবা তোর জিব্বা লাগাই দু। আল্লাহ নবী ওই লোকটা ডাক দিয়া কে, আল্লাহ নবী আমার জিব্বা কাটা জিব্বা হাতে নিছে, জিব্বার একটু লালা লাগাই নবীজি মুখের মধ্যে দিছে, আমি আর কিছু জানি না, আমার জিব্বায় কোনো কাটা নাই, ব্যথা নাই, কোনো জোড়া নাই। আফগানিস্তানের এই আলেমের দিকে তাকাইয়া 27 বছরের যুবক মদিনার ডাক দিয়া বলে, হে সম্মানিত আলেম, আমার বাবার অমানবিক আচরণের কারণে আমরা দুঃখিত। এই দেশের আলেম ওলামার উপর অমানবিক আচরণ বুঝি করা হয় নাই? জোরে খান, জোরে খান, করা হয়েছে কি হয় না? বাবা কারো দোষ না, বিমা কাসাবাত আইদিন নাস, উম্মতের অনৈক্যের কারণে বাতিলরা সুযোগ পেয়ে গেছিল। কি বলেন ঠিক না? রাগ করবেন না বাবাজি। মদিনা আর ওই যুবক ডাক দিয়া বলে, রে চাচু আমি নিজের চোখে দেখছি, শোনো এই লাশ, এই যে লোকটা শুয়ে রয়েছে এইটা আমার আব্বা, আমার আব্বাই তোমার জিব্বা কাইটা দিছিল। চাচু তুমি এখান থেকে বেরিয়ে যাওয়ার 2-3 ঘন্টার মধ্যে আমার বাবার শরীরে জ্বর উঠে গেছে, আমার বাবার শরীরে বড় বড় টিউমার হইছে। আহা, আমার বাবাকে মদিনার ডাক্তার দেখাইছি, মক্কার ডাক্তার দেখাইছি, রিয়াদের হসপিটালে ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো উন্নতি নাই। এরপরে ইউরোপ কান্ট্রিতে নিয়ে গেছি, আমার বাবা অনেক ধনী, কোনো উন্নতি নাই, বরঞ্চ দিন দিন শরীরের মধ্যে পছন্দ লাইগে রয়েছে। চাচুর পাও ধরিয়া ডাক দেখা, চাচু গো, চাচু কেডা? ওই আফগানিস্তানের আলেম ডাক দেখা, চাচু বাবা তো আমার, বাবার কারণে তোমার কাছে ক্ষমা চাই। দাঁড়ানোর থেকে বইসা পড়ছে, ঘরের মধ্যে বইসা ওই আফগানিস্তানের আলেমের পাউডা খপ করিয়া জড়াই ধরছে। ডাক দেখে, চাচু বুঝে ফেলেছি, তুমি মাফ না করলে আমার বাবার আর কোনো উপায় নাই। আমরাও যাই না বাবার কাছে, আমার মাও যায় না, কাজের লোক রাখছি বেশি ভলিউম বড় অঙ্কের টাকা দিয়া, সেও আদর কদর করে না, বাবার দুর্গন্ধে যাইতে পারি না। লোকটা বলতেছে ঠিকই, চাচু তুমি একটু মাফ করে দাও, তুমি মাফ করলে মনে হয় আমার আব্বা ভালো হয়ে যাবে, কোনো চিকিৎসাই তো কোনো প্রোগ্রেস নাই। তখন আফগানিস্তান আলেম একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আমি মাফ করলে লাভ কি? তোমার বাবা আমার সাথে কিচ্ছু অমানবিক আচরণ করে নাই, যা করেছে কুল্লু খালাস, সব শেষ, আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই। 27 বছরের যুবকের হাত ধরে কয়, তোর বাবা তো রওজায় যাইতে পারবে না, তুই দৌড় দে রওজায় যা। আবু বকর সিদ্দিক হযরত ওমর শুয়ে রইছে, জিন্দা নবী রওজায় শুয়ে রইছে, নবীজির কাছে গিয়া ক্ষমা চাও, আবু বকর ওমরের কাছে গিয়া ক্ষমা চা, নচেত রেহাই নাই। বাবাজি রে বন্ধুরা, জীবন প্রভাতে মনের মেলাতে গেতেছি যত ভুল, আজি হেরি সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা আমার সন্তানের আগো, ও পর্দার মা বোন মেয়েরা,
শোনো আম্মু বইলা যায়, আমার মা নাই, আমার বোনও নাই, আমার মেয়েও নাই। মায়ের মতো শ্রদ্ধা করে গেলাম, বোনের মতো শ্রদ্ধা করে গেলাম, মেয়ের মতো স্নেহ করে বলে গেলাম আম্মু। যুবকদের ছেলের মতো, বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো আদর করিয়ে বইলা গেলাম। মুরব্বীদের বাবা, আপনাদের পায়ের জুতা মাথায় রাখি, সম্মানিত ওলামা একরাম, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বইলা যাইতেছি। সময় কিন্তু বেশি নাই। ঘন্টায় বাড়ি ফেরার আগে নিজের জীবনকে সুন্দর করতে চেষ্টা করি। এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ আমার মায়েরা ভালো করে শোনেন, আগেই তো বলছি কপাল যদি ভালো হয়, কি ভালো মনে থাকবে? জোরে মনে আছে কথা? জোরে বলে। কপালটা আলেম বিদ্বেষী হবেন না আলেমের পক্ষে থাকবেন? পীর বুজুর্গ বিদ্বেষী হবেন না পক্ষে থাকবেন? বুড়ারা বসা থাকেন, কোন কোন জোয়ান জীবনদের রক্ত দিয়া, জীবন দিয়া ইসলামের পক্ষে থাকবেন, তারা দাঁড়িয়ে দেখান। দাঁড়িয়ে 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 যুবকেরা দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও। জোরে বলো আল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য যুগের তাপসী রাবেয়া বানা হয়। হে আব্বুরা, তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদের সন্তানরা যারা দাঁড়াই গেছে, ওই দাঁড়ানো সন্তানগুলাকে যেন যুগের শিব্বির আহমদ ওসমানী বানায়, আলাউদ্দিন সাবরি বানায়, কাসেম নানতুবি বানায়, মোহাম্মদুল্লাহ হাফিজি বানায়, আল্লাহ যুগের থানবী বানায়, গাজ্জালি বানায়। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আর আম্মা জান আয়েশা সিদ্দিকা এক জায়গায় বসা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূল একই জায়গায় বসে কথা বলতেছে। ইন দ্য মিন টাইম এশার আজান হয়ে গেছে মসজিদে নববীতে। এশার আজান শুনে আল্লাহর নবীর অবস্থা দেখা যায় এখন আর কারোর চেনে না। নিজের প্রয়োজন সারতে গেছে, হাজত সারতে গেছে। হাজত সাইডে আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতর দিয়ে যাইতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা কেমনে বসবেন? নবীজির রওজা যেটা, এইটাই নবীজির ঘর, নবীজির আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহ রসুলের শরীরের একটু ধাক্কা লাগছে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জিজ্ঞেস করে, কে কার শরীরে আমার ধাক্কা লাগলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ রসুল ডাক দিয়ে, আমার স্ত্রী আবার কেডা? আম্মা জান আয়েশা সিদ্দিকা নার্ভাস হয়ে গেছে, ডাক দেখে আল্লাহ রসুল চিনেন না, আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবীর ভ্রুক্ষেপ নেই, আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা আবার কেডা? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আল্লাহ রসুল আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর আবার কেডা? এই কথা বলিয়া নবীজি নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়াইয়া নবীজি আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে ঢুইকা দেখে আম্মাজান ফলরে বইসে বইসে বিনয়ী বিনয়ে কাঁদতেছে। আল্লাহ নবী হাতখানা আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর দিয়ে বলে, আয়েশা আমি তোমারে দুঃখ দিছি মনে হয়, কি কষ্টের কারণে তুমি কাঁদো? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আপনি আমাকে কেন দুঃখ দিবেন? আপনি তো আয়েশারে চিনেন, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে উঠাই নিছেন। আল্লাহ রসুল আপনি আমাকে কোনোদিন কষ্ট দেন নাই, বরঞ্চ শুনছি 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে, এই 25 বছর দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরার সাথে আপনি কোনোদিন রক্তচক্ষু করেন নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, তাহলে তুমি কাঁদো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি দুইজন একই জায়গায় কথা বলতেছিলাম, বেলালের আজান শুনে আপনি গেলেন হাজর সারতে, রুমের মধ্যে দিয়ে যাইতেছেন, শরীরে একটু ধাক্কা লাগছে, জিজ্ঞেস করলেন কে? আমি বললাম স্ত্রী, আপনার স্ত্রী, আপনার স্ত্রী। আপনি বলেন আমার স্ত্রী কেডা? তাইলে আপনার স্ত্রীর চেনেন না? আমি বললাম আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আপনি বললেন আয়েশা আবার কেডা? হে আল্লাহ রসুল স্ত্রীর চেনেন না, কোনো দুঃখ নাই,
আয়েশাকে চিনেন না, কোনো দুঃখ নাই। আমি যখন বলছি আবু বকর সিদ্দিকের মেয়ে, আবু বকর সিদ্দিকের মেয়ে, তখন আপনি বললেন আবু বকর আবার কে? আয়েশারে চিনেন না, স্ত্রীরে চেনেন না, কোনো দুঃখ নাই। আমার বাবা হিজরতের সাথী, গারে সুরের সাথী। আমার বাবা আপনার শ্বশুর। আমার বাবাকে হিজরতের ইশারা দেওয়ার পরে বাবা কোনোদিন বালিশে মাথা লাগায় না। আমার ওই ব্যাপারে আপনি চেনেন না। আল্লাহর নবী দুনিয়াতে বৈশাই কিয়ামতে আমি আয়েশার কি অবস্থা হবে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কেঁদে বলছেন। আল্লাহর হাবিবের হাতখানা আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথার উপর রাইখা কয়, আয়েশা রে, আমি তোমার নিষ্ঠুর নবী না, নিষ্ঠুর স্বামী না। আমি আমার স্ত্রীর চিনি না তা না আয়েশা, আমি আমার আয়েশারে চিনি না তা না। আমার সফরের সাথী, আমার হিজরতের সাথী, আমার গারেসুরের সাথী, আমার শ্বশুর, আমার বন্ধু আবু বকর, আমি আবু বকরকে চিনি না তা না। কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন মদিনার মসজিদে আযান দেয়, আমি নবী কে আয়েশা, কে আবু বকর, কে ওমর, কে আল্লাহু আকবার, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাইদ, কে তালহা, কে জুবায়ের, কে আব্দুর রহমান বিন আবু মুহাজির বক্কি, কে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি কারণে চিনি না। এই আয়েশা বেলালের আযান শোনার পরে আমি আমার ফাতেমারও চিনি না। এমনকি আমি আমার হাসান হোসেন কেউ চিনি না। আয়েশা মনে দুঃখ নিও না, বেলালের আযান শোনার পরে আমি কাউকে চিনি না। আমি আমার রফিকে আলার জন্য পাগল হইয়া যাই। ও যুবক সোনামণিরা, ও গাজাখোর ইয়াবাখোর সন্ত্রাসীরা, আব্বু সিরাজি মুসলমানের ঘরে হয় নাই। সিরাজিকে আল্লাহ ইসলাম দান করছে গলায় রশি লাগাইয়া, তোমাদের কাছে টাইনে আনছে আমার হাতটা তোমাদের পায়ের উপর। জীবনটারে পরিবর্তন করো। কত নেতা নেত্রীর জন্য দিনকে দিন, মাসকে মাস, একটা দুইটা 10টা 20টা মামলা খাও নাই, কয় বছরে বাড়ি থাকতে পারো না আব্বা। কত নেতায় তোমারে কমিটমেন্ট দিছে, একটা চৌকিদারও বানায় নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমি সিরাজির আবেদন পায়ে হাত দিয়া বলি, আব্বু ফিরে আয়, তুই পরীক্ষা কর। আমি পরীক্ষিত কর্মী। জীবনে আল্লাহর কাছে যা চাইছি তা পাই নাই, যা পাওয়ার তার চাইতে বেশি পাইছি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আজকের বাড়ি যা, আল্লাহ তওবাটা করিয়া যা যুবক। বাড়ি যাই ওযু করিয়া রুমের মধ্যে ঢোক, কারোর দেখাইবার জন্য না, মুসাল্লাটা বিছাইয়া দে, সেজদায় যাইয়া বল, আমি তোমার, তুমি আমার। এই কথা বলতে দেরি হইবে, চোখ দিয়া পানি আসতে দেরি হইবে না। আমার মালিকের সেজদা দিয়া দেখ যুবক, পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহর সেনু, আল্লাহর সেনু, আল্লাহর সেনু। আল্লাহ রশি গলায় লাগাও মা, আল্লাহ রশি গলায় লাগাও মেয়ে, আল্লাহ রশি গলায় লাগাও। রাজনীতিবিদরা আল্লাহ রশি গলায় লাগাও, শিরক বিদআত ছাড়িয়ে দাও। আলেম ওলামা বিদ্বেষী হইও না, কপালে এমন আগুন লাগবে দুনিয়ায় কেউ নিভাইতে পারবে না। রাজি আছেন, রাজি আছেন, রাজি আছেন? কারা রাজি? হাত জাগা। যুবক, আমার মালিকের ধরার মতো ধর। আমার মালিকের মতো মালিক কি আর হয়? হয় 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 জোরে খান, আমার মালিকের মতো মালিক হয়? আমার আল্লাহর মতো কি হয়? জোরে কন। রাত্রবেলা ঘুমাইতে কি সকালবেলা জ্যান্ত উঠাই দিল কেডা? কেডা? আমার মতো একজনে ঘুমাইয়ে রইলো আর উঠলো না, আমার মতোই ঘুম দিল, সে আর উঠলো না। কিন্তু আমি ঘুমাইয়ে উঠে গেলাম, কে উঠাইয়ে দিল? তাহলে বোঝা গেল তিনি ছাড়া আমার কোন ইলা নেই।